হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওয়ে আমরা নদী চ্যাপ্টার থেকে আবার কয়েকটি প্রশ্ন উত্তর লিখব। প্রথম প্রশ্ন নিয়ে যেটা শুরু করব সেটি হলো জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় বা জলপ্রপাত কি। তাহলে তার উত্তরে আমরা কি লিখব, এসো শুরু করা যাক। নদী গতিপথে নদীর গতিপথে শক্ত আর নরম পাথর, শক্ত আর না লিখে বলি, শক্ত ও নরম পাথর, শক্ত ও নরম পাথর অনুভূমিক ভাবে থাকলে অনুভূমিক ভাবে থাকলে অনুভূমিক ভাবে থাকলে নদী নরম পাথরকে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে। বেশি ক্ষয় করে, বেশি ক্ষয় করে, ফলে শক্ত এবং নরম পাথরের ফলে শক্ত ও নরম পাথরের ফলে নরম ও শক্ত পাথরের মধ্যে ধাপ সৃষ্টি হয়ে ধাপ সৃষ্টি হয় এবং নদী সৃষ্টি হয় এবং নদী শক্ত পাথরের উপর থেকে শক্ত পাথরের উপর নদী শক্ত পাথরের উপর দিয়ে না লিখে লিখি উপর থেকে নিচে ঝাঁপিয়ে, উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাত সৃষ্টি করে। জলপ্রপাত সৃষ্টি করে, এইভাবে জলপ্রপাতের সৃষ্টি হয়। এই গেল 23 নম্বর প্রশ্ন। এরপরে আমরা 24 নম্বর প্রশ্নে চলে যাব। 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন কি না, তো নদীর মধ্য প্রবাহ কি। 24 নম্বর হচ্ছে নদীর মধ্য প্রবাহ কি ও এর এই প্রশ্ন না রেখে আবার লিখতে পারে নদীর মধ্য প্রবাহ বলতে কি বোঝো, বলতে কি বোঝো, কি বোঝো, এর প্রধান কাজ কি, প্রধান কাজ
কি? প্রশ্নটা এইভাবেও আসতে পারে। তাহলে তার উত্তরে আমরা কি লিখব? শুরু করা যাক। পার্বত্য অঞ্চলের পর পার্বত্য অঞ্চলের পরে মালভূমি ও সমভূমি অঞ্চলে নদীর মধ্য প্রবাহ নদী প্রধানত এই প্রবাহের প্রধান কাজ হলো বহন ও সঞ্চয়। বহন ও সঞ্চয় কাজ। তাহলে আনসারটি কমপ্লিট হবে। আজকের স্লাইডে এই দুটো প্রশ্নই থাকলো। পরবর্তী স্লাইডে আরও কিছু প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তর নিয়ে আসবো।